আজ বিশ্ব মা দিবস। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মাকে নিয়ে আবেগময় ছবি আর ভালোবাসার প্রকাশ। কিন্তু কুষ্টিয়া পৌর গোরস্থানের এক কোণে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। একজন মা বসে আছেন তার সন্তানের কবরের পাশে, দোয়া করছেন, আর চোখ বেয়ে ঝরছে অশ্রু। এই সেই মা যিনি 10 মাস 10 দিন সন্তানকে নিজের গর্ভে ধারণ করেছেন। সন্তান অসুস্থ হলে রাত জেগে হাসপাতালে নিয়ে গেছেন, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন। মনে করলাম যে কবরটা একটু খুঁড়ে একটু দেখি, বাবা আমার সব নিয়ে আসলে আমার দেখতে দিল না, আমার দেখতে দিল না। ছোটবেলায় সন্তান বৃষ্টিতে ভিজে কাদা মেখে দুষ্টুমি করে বাড়ি ফিরলেও মা কখনো বিরক্ত হয়নি, বরং স্নেহে জড়িয়ে নিয়েছেন। আজ সেই সন্তান আর পৃথিবীতে নেই, তবুও মায়ের ভালোবাসা থেমে নেই। কবরের পাশেও মা সন্তানের জন্য দোয়া করেন, সন্তানের শান্তি কামনা করেন। আমরা অনেকেই মা দিবসে শুধু ফেসবুকে পোস্ট দিই, ছবি শেয়ার করি, কিন্তু সত্যিকারের ভালোবাসা কি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ? মায়েরা তো কোনো বিশেষ দিনের অপেক্ষায় থাকেন না, তারা সন্তানের জন্য প্রতিদিনই ভালোবাসা, ত্যাগ আর দোয়া নিয়ে বেঁচে থাকেন। মা শুধু একটি শব্দ নয়, মা মানে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। বসে আসি, মনে করি দোয়াদারি করি, একটু মুনাজাত করি। কার জন্য এসেছেন? সবাই, আমার ছেলে তোমাদের মতো অত বড় ছেলে চলে গেল, আল্লাহ নিয়ে গেল, মার কলিজা ফুটো হয়ে গেছে। মনটা ভালো লাগলো না, মনে করলাম আর হাঁটতে পারছি না, অটোয় উঠবো তো, মনে করলাম ওখানে যে একটু চেয়ারে বসে ছেলেটা যেন একটু দোয়া ধরুক। মার মন তো জানো না, বাপরে তুই না তো বাবা হবা তখন বুঝবো কত কষ্ট করে পেটে রাখা, কত কষ্ট করে মানুষ করা। মা বাপ ছেড়ে গেলে সন্তানদের দোয়া পায়, আর মা বাপ পরে গেলে সন্তানরা আগে গেলে মা বাপের দোয়াটা পায়। আপনি কান্নাকাটি করছেন, আপনার আসলে আমি জানি খুব কষ্ট হচ্ছে। কষ্ট হয় না বলো? আপনার সন্তান আসলে আপনার জন্য কেমন ছিল, বা উনি আপনাকে কতটুকু? আমার খুব ভালোবাসতো ওই ছেলে। মাদ্রাসায় পড়ে মাদ্রাসার হুজুরা কোরআনে ছিল, মা আমার খুব ভালোবাসতো, হাদিসে যা ছিল তাই করতো।